এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। সকলে সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা ডেইলি ব্লগের মতনই আর কি স্টার্ট করলাম। ব্লগ হয়ে গেল, যাই হোক। আবার নতুন করে বলছি, ব্লগটা ডেইলি ব্লগের মতনই আর কি স্টার্ট করছি। চলো ভিডিও কন্টিনিউ করো। যাই হোক, আজকে শনিবার, আজকে 29/6/2024 ভিডিও। চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করি। আজকে কি করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। একেবারে ভিডিওটা মানে ব্লগটা স্টার্ট করলাম আমি বিকেলবেলা থেকে। চলে এসেছি ছাদে, আর আজকের ওয়েদারটা দেখো, জাস্ট মেঘ করে উঠেছে, মেঘলা আকাশ। আর চলে এসেছি ছাদের উপরে, টিপটিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর তোমাদের সাথে জানো তো, প্রকৃতি দিয়ে আমার ব্লগ করতে বেশি ভালো লাগে। স্ক্রিনের উপরে যথারীতি বৃষ্টির ফোট ফোট বিন্দু বিন্দুগুলো পড়া শুরু হয়ে গেছে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর এখন বাজে 5টা 6। যাই হোক, চলো স্টার্ট করি। এই কারণে আজকে ছাদে আসা, খুব জোরে মেঘ করেছে, ওই জন্য জামা কাপড় তুলতে চলে এসেছিলাম। আর সাথে তোমাদের সাথে নতুন আর একটা ফ্রেশ ব্লগও শেয়ার করে ফেললাম। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই ওয়েদারটা খুব ভালো লাগে, ঝিরিঝিরি বৃষ্টি সাথে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে এই ওয়েদার মানে বেশ এই সুন্দর লাগে। প্রাকৃতিক দৃশ্য দিয়ে আমার ভিডিও শেয়ার করতে সত্যি সত্যি খুবই ভালো লাগে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক অনেকই ভালো লাগবে। ভিডিওটা কন্টিনিউ করো। তারপরে তো আমি যথারীতি পরপর করে তুলছিলাম, আর বৃষ্টির বুন্দুটা মানে বৃষ্টিও খুব জোরে জোরে পড়ছে। চলো তাড়াতাড়ি চলো নিচের দিকে যাওয়া যাক। আর ওয়েদারের ভিউটা নিচ্ছিলাম জাস্ট। যথারীতি পড়ানোর বাড়িতে তো চলে এসেছি, আর প্রচুরই বৃষ্টি হচ্ছিলো। সাইকেলটা রাখা ওখানে, ছাতা এদিকে। আর যখন আসছিলাম তখন আর ভিডিও করতে পারিনি। তারপরে আর কি পড়িয়ে টড়িয়ে চলে আসছিলাম 8:30টার দিকে বাড়িতে এসে রাত্রে ডিনারের জন্য প্রস্তুতি পর্ব চলছিল আর কি। আর এখানে আমি আলু চচ্চড়ি আর পটল দিয়ে আলু পটলের তরকারি তৈরি করছিলাম। আলু চচ্চড়ি বললাম কি, আলু চচ্চড়ির মধ্যে ছোটো ছোটো করে আলু কেটে নিয়ে আর আলু পটলের তরকারি করে নিলাম, সাথে রুটি। আর এখানে একে একে সব কিছুই করলাম, সেগুলো তোমরা অলরেডি যখন রেসিপির ব্লগ ভিডিও নিয়ে আসবো তখন তোমরা দেখতে পারবে। যাই হোক, এখানে আটাও মাখিয়ে রেখেছি রুটি করব বলে, ওই জন্য আমি এখানে অনেকক্ষণ আগে গরম জলে আটা মাখিয়ে নিয়েছি। আর তারপরে তোমাদের সাথে আমি চুটকি মেরেই দেখানোর চেষ্টা করলাম যে চুটকি মেরে দেখো আমার রুটি করাও হয়ে 2000 years later. পাপা, গুড মর্নিং। গুড মর্নিং। পাপা, পাপা, পাপা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন আর একটা ফ্রেশ ব্লগ নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আগের ভিডিওর সাথে এই ভিডিওটা ছেড়ে দিলাম। যাই হোক, আগের দিনে বেশি ক্লিপ নেওয়া হয়নি। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলে আমাদের বানি পাপা চলে এসেছিলো। ওর মা খাইয়ে দেওয়ার পরে ও সেই চামচটা মুখে নিয়ে চলে এসেছিলো লালিপপের মতো চুষতে। যাই হোক, ওর মধ্যে পরে আমার বোন করেছিল কি, মধু দিয়ে দিয়েছিলো, সেই মধু সমেত খাচ্ছিল। আর ছোটোবেলার এই মেমোরিয়াল মুহূর্তগুলো কতই না সুন্দর লাগে, যখন ও বড় হবে তখন দেখবে। যাই হোক, চা বিস্কুট তো খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কী কারণে কী বৃত্তান্ত সবই টাইটেল থাম্বনেল দেখে অলরেডি তোমরা অনেকেই বুঝে গেছো। আর এদিকে মটর যথারীতি কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম আমার রুটি আর ওই আলু চচ্চড়ি করার পর। আজ যেহেতু 30/6/2024 সানডের দিনের থেকে আর ভিডিও স্টার্ট করলাম। দেখো, আলু আর মটর এখন প্রেসারে যথারীতি বসিয়ে দেবো সিটির জন্য। আর তোমরা যদি আগের ভিডিওর মতো এই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দাও তো নতুন রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর কিভাবে আমি এই ঘুগনি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, ওখানে আর পদ্ধতি দেখালাম না। তারপরে প্রেসারে বসিয়ে দিলাম, প্রেসারে সিটি হতে দিলাম। প্রেসারে হতে থাকুক, তত সময় আমি আবার আটা মাখিয়ে নিই। গরম জল করে ফেলেছিলাম, আটা মাখিয়ে নিয়েছি। এবার আটাটাও চুটকি দিয়ে আমি তাড়াতাড়ি করে ফেলি। চলো আটাটা মাখিয়ে নিই। এক হাতে ভিডিও আর এক হাতে তৈরি করা কখনোই সম্ভব হয় না, কারণ আমার ভিডিও করার কোনো স্ট্যান্ড নেই। এক হাতেই করি, আর মাঝের মধ্যে বোন আমাকে প্রচুর হেল্প করে, ও এসে ধরে দেয়। এইভাবে তো করা যায় না। চলো পুরো কমপ্লিট করে নিয়ে আবার আসছি। যাই হোক, একটা রুটি তো কমপ্লিট, একটা না অনেকগুলো রুটি, প্রায় আমি 26টার মতো রুটি করেছিলাম। করা কমপ্লিট হয়ে যাক, তারপরে চলো এখানে রুটি করতে করতে আমি তোমাদের সাথে আবার ভিডিওটা নিয়ে চলে আসলাম। পরপর 3টে রুটি দিয়ে নিলাম, এখন ছেঁকে নেব। কিভাবে করি না করি এগুলো তোমাদেরকে পরে আস্তে আস্তে সব কিছুই নিয়ে আসবো। যদি তোমাদের কাছ থেকে সেই ভালোবাসাগুলো আমি পাই তো অবশ্যই কীভাবে করি না করি, একা হাতে কত দিক সামলায় না সামলায় সব কিছুই নিয়ে আসবো। আর যথারীতি খুবই ভালোবাসি কাজ করতে, খুবই ভালো লাগে যার জন্য করা।
জানো তো বন্ধুরা, আমি একটা জিনিস ভালো করে জানি বা ভালো করে বুঝি, কোনো কিছুর উপরে ভালোবাসা না রাখলে, ভালো লাগা না রাখলে কোনো কিছুই সেটা সম্ভব হয় না। যথারীতি তোমাদের সাথে বগর বগর করতে করতে দেখো আমার এইদিকে রুটি ছ্যাঁকা কমপ্লিট হয়ে গেল, তারপর রুটি সেঁকে নিচ্ছিলাম। আর এইদিকে আমি তেল গরমে বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। এবার এক এক পদ্ধতিতে আমি এখন ঘুগনিটা করে নেব। যাই হোক, এখানে মশলাপাতি করে নিয়েছি। তোমরা যদি আমার এই রেসিপির ভিডিও দেখতে চাও, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো রেসিপির ভিডিও। আর এইদিকে মোটামুটি কমপ্লিট করা হয়ে গেল। তারপর আলু ছোলা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর একেবারে ফাইনাল পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এতে গরম মশলা দিয়ে নিলাম। এখন নাড়াচাড়া করে নামিয়ে দেওয়ার পালা। যেহেতু আমাদের সকালের টিফিনে আজকে ঘুগনি আর রুটি হবে, একটাই তরকারি, ওই জন্য একটু ঝোল ঝোল রাখবো, খুব একটা গায়ে মাখা করবো না। তো যথারীতি আমি তো চেক করেছিলাম, আমার তো বেশি ভালো লেগেছে। নিজের রান্নার আর নিজেকেই প্রশংসা করব। যদি আর কেউ প্রশংসা না করে, তোমাদের দাদাভাই প্রচুর পরিমাণে প্রশংসা করে, আমার মা বাপিও খুব প্রশংসা করে। দেখো ফাইনালি রুটি আর ঘুগনি নিয়ে বসে পড়লাম। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে ঘরটার মুছে স্নান টান কমপ্লিট করে নিয়ে ছাদে চলে গেছিলাম জামাকাপড় মেলতে। জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, কারণ টিউশনে সারা সপ্তাহে সেইভাবে সময় করে উঠতে পারি না। একই রবিবার আর শনিবার এই 2 দিন পাই জামাকাপড় কাচার জন্য। আর তার মধ্যে কুচকার জামাকাপড় যেগুলো থাকে সেগুলো কাচি, কিন্তু তোমাদের সাথে সেই সব ভিডিও আমি নিয়ে আসি না, কারণ আমার না খুব একটা ভালো লাগে না। খুব একটা সময় পাই না যে ক্যামেরা করবো, এদিকে জামাকাপড় মেলবো। এটার আমার সত্যিই সময় করা বা সময় হয়ে ওঠে না, যার জন্য তোমাদের সাথে এইগুলো শেয়ার করতে পারি না। যথারীতি আজকে রবিবার সকাল থেকেই মেঘলা ওয়েদার, তোমরা অলরেডি সকলেই জানো। এখনও পর্যন্ত যখন আমি ভিডিও এডিটিং করতে বসেছি, ছাদের উপর এসেছি, তো এখনও যথারীতি মেঘলা ওয়েদার, মেঘলা আকাশ। এদিকে স্টোল, ওড়না টোড়না এগুলো যেহেতু প্রত্যেক সপ্তাহে, মানে সপ্তাহে 7 দিন, তো 7 দিনে আমার প্রচুর পরিমাণে লাগে, এগুলো ব্যবহার হয়। যথারীতি যেগুলো পরনীয় পরা হয় সব কিছুই নিয়ে চলে এসেছিলাম। আর কুচকাচ যেগুলো টুকটাক কাচার থাকে সেগুলো কেচে নিই প্রত্যেক দিনই। আর তার মধ্যে একটু বিশেষ দিন রবিবার শনিবার রাখি পুরো আরও কিছু কাচার জন্য। যাই হোক, বগর বগর করতে করতে ফাইনালি আমার এগুলো কাচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। শুধু আমার না, কাকিমাদের আছে, দিদিদের আছে। আর এদিকে তারপরে চলে এসেছিলাম দোতলায়। আর অনিভাইয়ের প্রজেক্ট আর মামন বুনু দুজনে মিলে প্রজেক্ট করছে। অনিভাইয়ের স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে। আর এখানে হেডফোন যেই মাফলারগুলো বা যাই হোক যেগুলো বলে আর কি, সেগুলো ছিল, সেগুলো মামুন বুনু বের করেছিল। সেটাই অনিভাই কানে দিয়ে বলছে, এই দিয়ে যদি রাত্রিবেলা ঘুমানো যায় কোনো আওয়াজই পাওয়া যায় না। আর সত্যি বলতে কি বলতো বন্ধুরা, সকালে টিফিন করার পর না মনটা বড্ড আপসেট হয়ে গেছিলো, যার জন্য আর তারপরে ভিডিও কোনো রকমভাবে ক্লিপ আমি নিতে পারিনি। সেই আপসেটের মুহূর্তগুলো আর কি শেয়ার করছিলাম, মনটা একটুও ভালো ছিল না। তারপরে আস্তে আস্তে এখানে এসে বসে সময় কাটাতে কাটাতে তারপরে কিছুটা মন মেজাজ সব কিছুই ভালো হলো। আর প্রচুর পরিমাণে পায়ে যন্ত্রণা করছিল আমার। প্রত্যেক দিন মানে যখনই পায়ে যন্ত্রণা করে, প্রত্যেক দিন বলা ভুল, যখনই আমার পায়েটায় যন্ত্রণা করে, আমার এই অনিভাই আমার পাটা দবিয়ে দেয়। আর সত্যি খুবই ভালো লাগে। এক তো আমাদের দাদাভাই আছে, আর দ্বিতীয় ব্যক্তি আমার এই ভাই আছে। আর মা তো সবসময় থাকে, মেজদি আছে। আর কি বলবো তোমাদের সাথে। যাই হোক, এখানে মামুন বুনুরও বলছি চল তোর কিছু ক্লিপ নিয়ে নিই। আর এখানে অনিভাইও দেখাচ্ছিল, ঢং বেঢং করতে শুরু করে দিল। ওর মতো নিত্য প্রয়োজনীয় নিত্যদিনের কাজগুলো করে নিক। চলো বেশি বকবক করবো না। ওর সাথে তো ফাজলামো প্রত্যেক দিনই আমাদের চলে। ও আমাদের বাড়ির একদম ছোট সদস্য, পুচু যেরকম খুদে সদস্য, আর আমাদের অনিভাই আমাদের বাড়ির খুদে সদস্য। মানে ওর সবসময় বক 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 লাগে। এখানে আমি পা টিপে দিতে বলেছি, মানে দবিয়ে দিতে বলেছি, আর ওখানে বদমাশি শুরু করে দিল। ওকে বলছি আমার উপরে লাগবে না, তুই আমার গোড়ালিতে ব্যথা করছে, গোড়ালিটা টিপে দে, মানে দবিয়ে দে। ও সেটাই করছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।